মানিকগঞ্জে মন্ত্রিত্বের প্রয়োজন। আমাদের মানিকগঞ্জ আসলে ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসাবে একটি অবহেলিত জেলা। এই জেলায় বিগত সময়ে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। পক্ষান্তরে আবার আমাদের মানিকগঞ্জের পদ্মা যমুনার মিলনস্থল, দুটি নদীর মিলনস্থল হওয়ার কারণে প্রতি বছরই একটি বিস্তীর্ণ অঞ্চল নদী গর্ভে চলে যায়। আর চরাঞ্চল হওয়ার কারণে এখানে শিক্ষার হার কিন্তু যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা, আমাদের সেই পরিমাণে শিক্ষার হার কিন্তু আপনার বৃদ্ধি পায়নি। এখানে বিগত সরকারের আমলে আমাদের মানিকগঞ্জের যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন প্রয়োজন ছিল সেই উন্নয়নও কিন্তু হয়নি। মানিকগঞ্জে কোনো আপনার মিল ইন্ডাস্ট্রি নেই, শিল্প কারখানা নেই। এখানে শিল্প কারখানা হলে আমাদের যারা মা বোন আছেন, আমাদের বেকার যুবক আছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং আমাদের মানিকগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিগত সরকারের সময় আমাদের মানিকগঞ্জের রাস্তাঘাটের কোনো উন্নয়নই হয়নি। তো ওই মানিকগঞ্জের এই রাস্তাঘাটের উন্নয়ন, মানিকগঞ্জকে নদী থেকে রক্ষা এবং মানিকগঞ্জে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং আমাদের যারা ছাত্র আছেন তাদের চরাঞ্চলে যারা আছেন অশিক্ষিত যে বিশাল একটা জনগোষ্ঠী, তাদেরকে শিক্ষার আওতায় আনতে গেলে মানিকগঞ্জের মন্ত্রীর প্রয়োজন। একটা মন্ত্রীর হওয়ার ক্ষেত্রে যে সব যোগ্যতার প্রয়োজন হয়, যে একজন পরিচ্ছন্ন, একজন স্বচ্ছ, যিনি আপনার আদর্শিকভাবে, আমরা চাই যে আমাদের মানিকগঞ্জের উন্নয়নের জন্য আফরোজা খানম রিতাকে মন্ত্রী করা হোক। আমি মানিকগঞ্জবাসী হিসেবে, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক হিসেবে, মানিকগঞ্জের ঢাকার পাশাপাশি মানিকগঞ্জ হওয়া সত্ত্বেও বিগত দিনে মানিকগঞ্জের উন্নয়ন হয় নাই। বিধায় আগামী দিনে যে মন্ত্রিসভা হবে, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা আফরোজা খানম রিতাকে মন্ত্রিত্ব দাবি করছি।